নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, জানাজা নাই তার। কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে, সেই পরিচিতির নাম হলো নামাজ। আপনাকে কবরে রাখার পর ফেরেশতা চলে আসে, আসার পর রুহটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়, বসানো হয়, প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর দেওয়া হয়। ভালো হলে জান্নাত হয়, আর যদি খারাপ হয় দুজকের টুকরা হয়ে যায়। তখন কবরে যাওয়া পর্যন্ত তুমি ভুলো না যে কি করতে হবে। বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়, সেখান থেকে সিল দেওয়া হয়। এখান থেকে আমার ইমিগ্রেশন হবে, আমার ইমিগ্রেশনে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুক হাদার রাজুল বুইসাত ফিকুম। তোমার রবকে, তোমার দিন কি? এই যে উনি কে, দুনিয়াতে যারা এই ইন্টারভিউর জন্য আমল এবং আখলাক দিয়ে প্রস্তুতি নিয়েছে, ইমান, আমল, আখলাক, এই তিনটা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছে, তাদের জন্য সেখানে সাথে সাথে প্রশ্নের সুযোগ হয়ে যাবে। তারা বলবে মার রাব্বুকা রাব্বুনাল্লাহ মা দীনুক দীনুনাল ইসলাম ওয়া মান হাজার রাজুল বুইসাত ফিকুম মুহাম্মাদুনা নবিয়ুনা ওয়া রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই প্রশ্নের উত্তর আমাদেরকে মুখোমুখি হতে হবে কিনা বলেন? যদি হতে হয়, আজকে কবরবাসীর জন্য দোয়া হবে, আর এখানে সবার জন্য প্রস্তুতি হবে। কবরবাসীর জন্য দোয়া, আর জীবিত যারা আছে তাদের জন্য প্রস্তুতি। কিসের প্রস্তুতি নাও? এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে, এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে। তোমার বিছানা ফিট, মশারি টাঙানো হবে, বিছানাটাকে পরিষ্কার করা হবে, তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না। তোমার একটা ঘুমে একটা পরিবেশ আনবে তুমি, এটার একটা প্রস্তুতি তোমার জেহেনের মধ্যে ঘুরে। কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করার তোমার সেই জেহেনের মধ্যে ঘুরে না? কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না? একটু ঘুমের জন্য একটু প্রস্তুত চলেন, আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই। কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজটার মধ্যে, আল্লাহু আকবার আওয়াজটার মধ্যে বলা জিক্রুল্লাহ আকবার। আল্লাহু আকবার যে ব্যক্তিটা মুখ দিয়ে বের হয়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। কবরের প্রস্তুতির প্রথম পরিচয়, আগে পরিচয় থাকতে হবে, এরপর না কবরে। কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে, সেই পরিচিতির নাম হলো নামাজ। কি? আবার জোরে বলেন। মরা মানুষ নামাজ পড়ে না, কবরবাসী নামাজ পড়ে না, তারা বেঈমান, তারা নামাজ পড়ে না। সারা যারা ইমানদার তারা নামাজ পড়ে। কবরবাসী, এদের জন্য দোয়া করা দরকার। তাদের জন্য লিখে দিবেন যে বেনামাজি কবরবাসী, বেনামাজি মরা। বেনামাজি কি? মরা, মরা। এটি জীবিত না। গ্রামের এর সংখ্যা বেশি না কম? হ্যাঁ, নামাজে বাড়াতে হবে। আমি যে কথাটা বলেছি, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, জানাজা নাই তার। নামাজ নাই যার, আজকের দোয়া তার জন্য না। দোয়া করি। ও যুবকেরা, নামাজ পড়তে ভালো লাগে না? যুবক, এই বৃদ্ধ মানুষটা যখন সিজদা দিবে, আর সিজদা আল্লাহর আরশে যত ভালোবাসার, যুবক তোমার সিজদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার। তুমি যখন সিজদা দাও, আল্লাহ ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? যুবকরা মসজিদে যায় না, বিড়ি টানে, নামাজে যায় না। ওরা দিয়ে বুঝি কাজ হবে? নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলো সৃষ্টি করো, হাত পেতে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে, তোমার আলোর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাইকে একটা তোবা করতে, তোবা করবেন তো সবাই? সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী